আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ভেক্টর চ্যাপ্টার এর দ্বিতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করব ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন সম্পর্কে। তো এই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনকে আমরা দুইটা পদ্ধতিতে ডিসক্রাইব করব, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। তো এই দুইভাবে যদি বর্ণনা করি তাহলে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন ভালোভাবে বোঝা যাবে। তো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন এর প্রথমে রয়েছে একটি স্টেটমেন্ট, এবং আমি সেই স্টেটমেন্ট এর মাধ্যমেই আজকের এই লেকচারটা শুরু করব। তাহলে স্টেটমেন্টটি হচ্ছে যে ইফ টু ভেক্টরস acting on a particle at the same time are represented with magnitude and direction by the two sides of a triangle taken in same order, then the resultant is represented in magnitude and direction by the third sides of a triangle taken in opposite order। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টে কি বলছে, ইফ টু ভেক্টরস অ্যাক্টিং অন আ পার্টিকেল, যদি দুইটা ভেক্টর একটা পার্টিকেল এর উপরে অ্যাক্ট করে। তো মনে করো এটা হচ্ছে প্রথম ভেক্টর এ, আর এইটা হচ্ছে দ্বিতীয় নম্বর ভেক্টর অর্থাৎ বি ভেক্টর। তো এই দুইটি ভেক্টর একটা পার্টিকেলের উপরে অ্যাক্ট করছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, আর রিপ্রেজেন্টেড উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে এ ভেক্টরটা ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, আবার বি ভেক্টরটাও কিন্তু ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। তারপরে বলছে বাই দ্য টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল টেকেন ইন সেম অর্ডার। তাহলে দেখো এই এ ভেক্টর, এই দুইটা ভেক্টর কি করছে, ট্রায়াঙ্গেল এর দুটা সাইডকে রিপ্রেজেন্ট করছে কোন অর্ডারে, সেম অর্ডারে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে একটু যদি লক্ষ্য করে দেখো, যখন দুটি ভেক্টর একটা পার্টিকেলের ওপরে সেম টাইমে ফোর্স অ্যাপ্লাইড করছে, তখন কিন্তু এখানে দেখো এই ইমেজে কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টর সেম অর্ডারে নেই। তাহলে সেম অর্ডারে নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, বি ভেক্টরটাকে প্যারালালি ডিসপ্লেস করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টর কি আসবে, সেম অর্ডারে আসবে এবং ট্রায়াঙ্গেল এর দুটো সাইডকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি এবার কি করব, এই বি ভেক্টরটাকে প্যারালালি ডিসপ্লেস করে এ ভেক্টরের হেডে নিয়ে আসব।
তাহলে এটা হচ্ছে মনে করো এ ভেক্টর, ভেক্টর এ, আর এইভাবে মনে করো প্যারালালি ডিসপ্লেস করার পরে এটা হয়ে গেল বি ভেক্টর। ঠিক আছে, তো এখানে বি ভেক্টর। তো এবার দেখো এই এ ভেক্টর আর বি ভেক্টরটা কিন্তু সেম অর্ডারে রয়েছে। তারপরে এই এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু কি ট্রায়াঙ্গেল এর দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তারপরে কি বলছে, দেন দ্য রেজাল্টেন্ট ইজ রিপ্রেজেন্টেড ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বাই দ্য থার্ড সাইড অফ আ ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে এই দুইটা যখন সেম অর্ডারে থাকবে তখন কি হবে, এই দুইটি ভেক্টরের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা কোনটা সাইড হবে, ট্রায়াঙ্গেল এর থার্ড সাইড হবে। থার্ড সাইডটা কি হবে, এই এ ভেক্টর আর বি ভেক্টর এর রেজাল্টেন্ট, আর সেই থার্ড সাইডটাকে আমাদের কিভাবে নিতে হবে, টেকেন ইন অপোজিট অর্ডার। দেখো এই দুইটা সাইড যখন ট্রায়াঙ্গেলের, এই দুইটা সাইডকে যখন আমরা সেম অর্ডারে নিয়েছিলাম তখন এই দুইটা ভেক্টর কিন্তু ট্রায়াঙ্গেলের দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছিল, এবং এর ফলে এ ভেক্টর আর বি ভেক্টরের একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হবে, এবং রেজাল্টেন্ট ক্রিয়েট হওয়ার ফলে রেজাল্টেন্টটা কি হবে, অটোমেটিকলি ট্রায়াঙ্গেল এর থার্ড সাইডটা হয়ে যাবে রেজাল্টেন্ট, এবং সেই রেজাল্টেন্টটাকে আমাদের সেম অর্ডারে না নিয়ে কোন অর্ডারে নিতে হবে, অপোজিট অর্ডারে, অর্থাৎ বিপরীত অর্ডারে নিতে হবে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সেম অর্ডার এইভাবে, আর এইভাবে হচ্ছে সেম অর্ডার। এবার থার্ড সাইডটা হচ্ছে, থার্ড সাইড মানে কোনটা, এটা ট্রায়াঙ্গেলের থার্ড সাইড হচ্ছে এটা। তো এই যে সাইডটাকে আমাদের কি অপোজিট অর্ডারে নিতে হবে, অর্থাৎ এইভাবে এইভাবে, আর এইভাবে না নিয়ে আমাদের এইভাবে নিতে হবে, অর্থাৎ অপোজিট অর্ডারে নিতে হবে। তো এটাই হয়ে যাবে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, এইটা, এই সাইডটা, থার্ড সাইডটা। তো রেজাল্টেন্টকে আমরা জেনারেলি আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আর হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, কার, ভেক্টর এ আর ভেক্টর বি এর। এবার দেখো এই এটা ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, ভেক্টর বিটাও কিন্তু ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, আবার এই রেজাল্টেন্টটাও কিন্তু ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই আর এর একটা নির্দিষ্ট কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে, ডাইরেকশন তো থাকবে। তাহলে এবার আমি যদি জিজ্ঞেস করি যে আর এর ম্যাগনিটিউড কত, ঠিক আছে, তাহলে ভেক্টর আর এর ম্যাগনিটিউড হবে কত, অথবা ভেক্টর আর আমরা এভাবেও লিখতে পারি যে ভেক্টর আর ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি। দেখো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর আর। হ্যাঁ, তাহলে ভেক্টর আর ইজ ইকুয়াল টু ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এইভাবে বর্ণনা করা যায়। আচ্ছা, এবার আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দিই, কি করি, একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখো চেঞ্জ করে দিলে কি হবে, এ ভেক্টরের জায়গায় বি ভেক্টর আর বি ভেক্টরের জায়গায় এ ভেক্টরকে নেব, বাকি সব সেম থাকবে। মনে করো এটা হচ্ছে আচ্ছা, আমরা প্রথমে এইভাবে নিচ্ছি, এটা হচ্ছে মনে করো বি ভেক্টর, আর এইভাবে হচ্ছে এটা এ ভেক্টর। তাহলে দেখো বি ভেক্টর আর এ ভেক্টর ম্যাগনিটিউড ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, আর বি ভেক্টর আর এ ভেক্টরটা সেম অর্ডারে রয়েছে। সেম অর্ডারে থাকার জন্য এই বি ভেক্টর আর এ ভেক্টরটা কি হয়ে যাবে, ট্রায়াঙ্গেল এর দুটো সাইডকে রিপ্রেজেন্ট করবে, এবং ট্রায়াঙ্গেলের এখানে ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা অটোমেটিকলি বি ভেক্টর আর এ ভেক্টর এর রেজাল্টেন্ট হয়ে যাবে, এবং সেই রেজাল্টেন্টটাকে আমরা কিভাবে নেব, টেকেন ইন অপোজিট অর্ডার, অর্থাৎ অপোজিট অর্ডারে আমাদের নিতে হবে। বি ভেক্টর এ ভেক্টর এইভাবে রেজাল্টেন্টকে না নিয়ে আমরা নেব এইভাবে, অর্থাৎ অপোজিট অর্ডারে। এটা হচ্ছে আর ভেক্টর। তো এখানে আর ভেক্টরের মান হবে কত, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে দেখো আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা নিয়েছি কি এইভাবে, প্রথম ভেক্টর তারপরে দ্বিতীয় ভেক্টর, প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর। এখানে প্রথম ভেক্টর হচ্ছে কি বি, তারপরে ভেক্টর হচ্ছে এ, তাহলে ভেক্টর বি প্লাস ভেক্টর এ। তো দেখো এখানে জাস্ট উল্টো, এইটার উল্টো কি, এইটা এখানে ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর এখানে হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, একই জিনিস, ইমেজটাকে একটু আমরা জাস্ট চেঞ্জ করে দিয়েছি, সেইটার জন্য এইভাবে দেখাচ্ছে। তো এই যে দেখো এতক্ষণ আমরা ইমেজের মাধ্যমে দেখালাম, তো ইমেজের মাধ্যমে দেখানোর এই পদ্ধতিটাকেই কি বলা হয়,
গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে, এটাকে বলা হয় গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে ইমেজের মাধ্যমে বর্ণনা করলাম। এবার আমরা এই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনকে কিন্তু অ্যানালিটিক্যাল মেথড এর সাহায্যেও কিন্তু ডিসক্রাইব করতে পারি। তো এবার আমাদের সেটারই পালা, অ্যানালিটিক্যাল মেথড অফ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, ঠিক আছে। তাহলে এবার একটু লক্ষ্য করো, তো অ্যানালিটিক্যাল মেথডে আমরা এই স্টেটমেন্টটাকে যদি ইগনোরও করি তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে অ্যানালিটিক্যাল মেথড অর্থাৎ ফর্মুলা সাহায্যে। তাহলে কিভাবে 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 আচ্ছা, মনে করো এইটা হচ্ছে ভেক্টর এ আর এইটা হচ্ছে ভেক্টর বি। ভেক্টর বিটাকে একটু আর এইভাবে অঙ্কন করি, এটা হচ্ছে ভেক্টর বি। তাহলে ভেক্টর এ আর ভেক্টর বি হয়ে গেল। তো এবার ভেক্টর এ আর ভেক্টর বি দুটো সাইডকে রিপ্রেজেন্ট করছে, সেম অর্ডারেও রয়েছে। তাহলে ট্রায়াঙ্গেলের থার্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করবে? রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে, আর আমরা সেই রেজাল্টেন্টটাকে নেব অপোজিট অর্ডারে, বিকজ অফ এই দুইটা ভেক্টর কি আছে, সেম অর্ডারে রয়েছে, তাই জন্য। তো এটা হয়ে গেল মনে করো রেজাল্টেন্ট ভেক্টর আর। তো এবার অ্যানালিটিক্যাল মেথড এর সাহায্যে আমরা আর এর ম্যাগনিটিউড, অথবা বলতে পারো আর ভেক্টর এর ম্যাগনিটিউড অর্থাৎ মড অফ আর এর মান কত হবে সেটা বার করব। তাহলে কিভাবে বার করব? আচ্ছা, নামকরণ করা যাক। মনে করো এটাকে বলে দিলাম ও, এইখানে এটাকে বলে দিলাম এ, আর এটাকে বলে দিলাম বি, আর এখানে একটা লম্ব অঙ্কন করলাম, আর এইভাবে একটা, তো এই যে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি। আচ্ছা, এবার এখানে দেখো এই ভেক্টর আরটা ভেক্টর এ এর সঙ্গে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো এই অ্যাঙ্গেলটা, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে এখন ইগনোর করছি, একটু পরে নিয়ে আসবো, হ্যাঁ। তো এবার দেখো ভেক্টর বিটা এই লাইনের সঙ্গে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তো এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা, ঠিক আছে। এবার দেখো এখানে বি ভেক্টরের দুটো কম্পোনেন্ট আসবে, একটা হবে এইভাবে আর একটা হবে উপরের দিকে, অর্থাৎ ভার্টিক্যালি আর হরিজন্টালি। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে? বি সাইন থিটা, আর এই কম্পোনেন্টটা অর্থাৎ এসির কম্পোনেন্টটা কি হবে? বি কস থিটা। এটা আমাদের একটু পরে কাজে লাগবে অ্যানালিটিক্যাল মেথড। এবার দেখো ও বি সি একটা কি রিপ্রেজেন্ট করছে? একটা সমকোণী ত্রিভুজকে রিপ্রেজেন্ট করছে। আর পাইথাগোরাসের থিওরাম আছে একটা, সেই থিওরামটাকে কাজে লাগিয়ে আমরা এবার আগে যাব। তাহলে পাইথাগোরাসের থিওরাম কি বলে? হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো হাইপোটেনিয়াস মিন্স ওবি, তাহলে ওবি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার মিন্স বিসি এর স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার মানে ও সি এর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে ওসি কে আমরা একটু ভেঙে লিখতে পারি। দেখো ওসি, এবার ওসি কে আমরা যদি ও এ প্লাস এসি এইভাবে লিখি তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওবি মানে কি? ওবি মানে হচ্ছে এই ভেক্টর আর, তাহলে ওবি এর জায়গাতে আমি আর ভেক্টর বসাতে পারি, তাহলে আর এর স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি মিন্স কি? বি সাইন থিটা। তো এখন বি সাইন থিটা বসাবো না, হ্যাঁ থাক ওটা। তো এখানে আমি প্রথমে লিখে দিলাম বিসি, হ্যাঁ বিসি তার স্কোয়ার প্লাস ওসি রয়েছে, তাহলে ওসি কে আমি একটু ভেঙে নিচ্ছি। ওসি মিন্স ও এ প্লাস এ সি তার স্কোয়ার। এবার এখানে ও এ কে যদি এ ধরি আর এ সি কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ এর স্কোয়ার প্লাস 2OA ইন্টু এসি প্লাস এসি এর স্কোয়ার প্লাস বিসি এর স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএ মিন্স এ ভেক্টর, তাহলে এ ভেক্টর এর স্কোয়ার প্লাস 2 ইন্টু
OA means A vector A into AC means কত B cos theta, তাহলে আমরা এখানে লিখতে পারি B cos theta plus AC means B cos theta, তাহলে এখানে B cos theta তার স্কয়ার, আর এখানে BC means B sin theta, B sin theta তার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু থাকলো পরে আমাদের এ স্কয়ার। আচ্ছা এবার এটুকুকে যদি একটু ভাঙি তাহলে কি হবে, আচ্ছা এটুকু লিখে দিই প্লাস 2AB cos theta প্লাস B স্কয়ার cos theta cos স্কয়ার থিটা প্লাস B স্কয়ার sin স্কয়ার থিটা। আচ্ছা এবার এইটুকু টার্ম থেকে B স্কয়ারকে কমন নেওয়া যায়, তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2AB cos থিটা প্লাস B স্কয়ারকে কমন নিয়েছি, তাহলে কি পড়ে আছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে আমরা এভাবে একটু উল্টে লিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত হয় 1, তাহলে 1 ইন্টু B স্কয়ার ইজ ইকুয়াল টু D স্কয়ার, তাহলে এখান থেকে আসলো আমাদের আর স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB cos থিটা। আচ্ছা এবার এই আর এর মাথা থেকে যদি স্কয়ারটাকে সরাই তাহলে কি রুট চলে আসবে, তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2AB cos থিটা। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে ভেক্টর আর বা আর ভেক্টর এর ম্যাগনিটিউড। হ্যাঁ, তো এখানে মড অফ আরও লিখতে পারি আমরা, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মড অফ আর দিয়ে ভেক্টর। তো এটাই হচ্ছে ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা। তো অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন এর ফর্মুলা বার করলাম। তো এতক্ষণ আমরা জানলাম যে অ্যানালিটিক্যাল মেথড এর সাহায্যে রেজাল্টেন্ট ভেক্টর অর্থাৎ আর এর ম্যাগনিটিউড। এবার আমরা এই আর এর ম্যাগনিটিউড না বার করে এবার আমরা কি করব, আর এর ডাইরেকশন কত সেটা আমরা বার করব। ঠিক আছে, তাহলে ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর এবার কি হবে, এইবার হবে direction of resultant vector। ঠিক আছে, অর্থাৎ আর ভেক্টর এর ডাইরেকশন কত সেটা আমাদের জানতে হবে। তাহলে এবার আমি বলছি যে ইফ ভেক্টর আর makes an angle with a vector and b vector, then the direction of resultant vector is equal to tan alpha। তো এই আলফাটা কোথা থেকে এলো, দেখো এই আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তো এই অ্যাঙ্গেলটাকেই আমি বললাম আলফা। তো ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর অর্থাৎ আর এর ডাইরেকশন হচ্ছে কত, ট্যান আলফা। এবার এই ট্যান আলফা এর মানই আমাদের বার করতে হবে। তো এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ থেকে আমরা ট্যান আলফা এর মান খুব সহজেই বার করতে পারবো। ঠিক আছে, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু, দেখো ট্যান আলফা মিনস কত, উপরে
পারপেন্ডিকুলার আর নিচে বেস, সো পারপেন্ডিকুলার আপন বেস। পারপেন্ডিকুলার মানে কত বি সি, আর বেস মানে কত ও সি, তাহলে ও সি। এবার ও সি কে আমরা একটু ভেঙে নিচ্ছি, উপরে থাকলো আমাদের বিসি, আর ও সি মানে কত ও এ প্লাস এ সি। তাহলে tan alpha is equal to BC means B sin theta। আচ্ছা সাইন এখানে থিটা, কারণ এই অ্যাঙ্গেলটা না। তারপরে ও এ মানে এ ভেক্টর প্লাস AC means B cos theta, B cos theta। তাহলে tan alpha এর মান কত আসলো B sin theta আপন A প্লাস B cos theta। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর ভেক্টর অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর এর ডাইরেকশন। ঠিক আছে, তো সব কিছু জানা হয়ে গেল। এবার আমাদের রয়েছে কিছু স্পেশাল কেস। ঠিক আছে, তো এই স্পেশাল কেসে কি হচ্ছে যে, আচ্ছা দাঁড়াও এখানে একটু লিখে দিচ্ছি, স্পেশাল কেস। স্পেশাল কেসে 1 নম্বরে resultant of two vector will be maximum when they are parallel। ঠিক আছে, তো resultant of two vector will be maximum when they are placed when they are parallel। যখন দুটা ভেক্টর এর রেজাল্টেন্ট কি হচ্ছে প্যারালাল, দুটা ভেক্টর যখন প্যারালালি থাকছে তখন তাদের রেজাল্টেন্ট কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ আর ম্যাক্সিমাম এর মান হচ্ছে কত, আর ম্যাক্সিমাম এর মান হচ্ছে এ প্লাস বি। তো আরেকটা কেস আছে, আরেকটা কেস হচ্ছে কি এর ঠিক এর উল্টো, অর্থাৎ রেজাল্টেন্ট অফ two vectors will be minimum when they are anti-parallel। ঠিক আছে, আচ্ছা এখানে অ্যাঙ্গেল কত হবে, এখানে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি, হ্যাঁ, আর এখানে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আর এখানে আর মিনিমামের মান হবে আর মিনিমাম এ মাইনাস বি। ঠিক আছে, তো এইটুকুকে নোট করো। কোয়েশ্চেন নাম্বার 1, find the sum of vectors a and b as shown in figure, also find the direction of some vectors given a is 4 unit and b is 3 unit। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে find the sum of vectors, sum মানে কি যোগ, অর্থাৎ এখানে addition of two vectors এইভাবে আমরা করতে পারি, অর্থাৎ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন। তাহলে আমাদের প্রথমে addition of two vectors অর্থাৎ কি sum of two vectors মানে কি রেজাল্টেন্ট, মানে দেখো আর ভেক্টরের আমরা মান কি পেয়েছিলাম, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরকে যখন আমরা যুক্ত করেছিলাম, সাম করেছিলাম, তখন আমরা রেজাল্টেন্ট পেয়েছিলাম। তাহলে এই রেজাল্টেন্ট এর মানটাই আমাদেরকে চেয়েছে এইখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডের ফর্মুলা। আর একটা আমরা পেয়েছিলাম কি অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা হচ্ছে আমাদের কি অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে প্রাপ্ত ফর্মুলা। আর এই থিটাটা কি, এই থিটাটা ছিল অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ওখানে আমি বলতে ভুলে গেছি, বাট এই থিটাটা মনে রাখবে যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তীর অ্যাঙ্গেল অর্থাৎ কত 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা এর মান কত, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে,
আর এ এর মান দেওয়া আছে 4 ইউনিট, বি এর মান দেওয়া আছে 3 ইউনিট। তাহলে এখানে এই ফর্মুলা উপরে বসিয়ে দিলেই আমাদের কি পেয়ে যাব, এই আর এর মান পেয়ে যাব, আর সেটাই আমাদের চেয়েছে। তাহলে আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ মিনস 4, তো 4 4 जार 16 प्लस बी मीन्स 3 3 3 जार 9 प्लस 2 इंटू ए मीन्स 4 बी मीन्स 3 एंड cos थीटा मीन्स 60 cos 60। सो cos 60 ভ্যালু কত হয়, হাফ। তো cos 60 জায়গাতে আমরা যদি হাফ বসিয়ে দিই তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 3 4 जार 12। सो r इज इक्वल टू रूट ओवर ऑफ 16 प्लस 9 प्लस 3 4 जार 12, 16 9 হচ্ছে কত 25 আর 12 means 37। so r is equal to root over of 37 unit। that is the answer of this question। তো এটা প্রথম অ্যান্সার হলো যে sum of vectors। এবার আমাদের বলছে also find the direction of some vectors, অর্থাৎ r এর আমাদের ডাইরেকশনও বার করতে হবে। তাহলে r মানে কি রেজাল্টেন্ট, আর রেজাল্টেন্ট ভেক্টর এর ডাইরেকশন মানে কত, ডাইরেকশন অফ রেজাল্টেন্ট ভেক্টর। তো রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন কত হয়, tan আলফা। সো tan আলফা মিন্স এখানে আমাদের ফর্মুলা কত হয়, tan আলফা মিন্স বি ভেক্টর বি সাইন থিটা আপন এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, ঠিক তো আছে কিনা, ভুল লিখলাম কি না, বি সাইন থিটা আপন এ প্লাস বি কস থিটা। সো tan alpha is equal to b means 3 into sin 60, sin 60 means root 3 by 2, root 3 by 2 और a means 4 plus b means 3 into cos 60 means half, okay half। তাহলে এখান থেকে আমাদের কি আসছে 3 root 3 by 2 আর এখানে 2 4 2 जार 8 4 2 जार 8 plus 3 it means 11 and 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকলো 3 into root 3 এর ভ্যালু হয় 1.732, এটা হয় আর নিচে 11। তো এটাকে ক্যালকুলেশন করলে tan আলফা এর মানও পেয়ে যাবে। Question number 2 বলছে two forces whose magnitude are in the ratio 3:5 give a resultant of 28 Newton if the angle of their inclination is 60 degree, then find the magnitude of each forces। তাহলে two forces whose magnitude are in the ratio মানে দুটো ফোর্স রয়েছে তার ম্যাগনিটিউড দেওয়া আছে। তো অ্যান্সার, তাহলে ফোর্স একটা ফোর্সকে বললাম এ আর একটা ফোর্সকে বললাম বি, তো এদের রেশিও দেওয়া আছে, অর্থাৎ a:b ইজ ইকুয়াল টু 3:5 এইভাবে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে রেজাল্টেন্ট হচ্ছে কত 28 নিউটন, রেজাল্টেন্ট মিন্স আর ইজ ইকুয়াল টু 28 নিউটন। ঠিক আছে, তাহলে তার আর কি দেওয়া আছে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ দেয়ার ইনক্লিনেশন ইজ 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস মিন্স থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, থিটা এর মানও দেওয়া আছে। তাহলে আমাদের কি চেয়েছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্সেস, মানে প্রত্যেকটা ফোর্সের ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে বলছে, অর্থাৎ মড অফ এ ইজ ইকুয়াল টু কত আর মড অফ বি ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের বার করতে বলছে। আচ্ছা, এবার এইখান থেকে যদি আমরা এ আর বি এর ইন্ডিভিজুয়াল মান বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 3 আর 5 এর সঙ্গে আমাদেরকে একটাকে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ আমরা মনে করো 3 আর 5 এর সঙ্গে x কে মাল্টিপ্লাই করলাম, এর ফলে আমরা
এ এর ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড পাবো, বি এর ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড পাবো, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু কত হবে 3x আর বি ইজ ইকুয়াল টু কত হবে 5x। তাহলে এ আর বি এর কি পেয়ে গেলাম আমরা, ইন্ডিভিজুয়াল ভ্যালু পেয়ে গেলাম, ম্যাগনিটিউড পেয়ে গেলাম। এবার আমরা যদি এক্স এর আর আচ্ছা এখানে দেখো এক্স এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে এ এর ম্যাগনিটিউড কত সেটা পাওয়া যাবে, বি এর ম্যাগনিটিউড কত সেটাও পাওয়া যাবে। তাহলে আমাদের এখন লক্ষ্য হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু কত সেটাই বার করা। তাহলে কিভাবে বার করব, তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন রয়েছে। ইনক্লিনেশন মানে কি, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে এখানে আমরা ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন, যেটা আমরা অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে ফর্মুলা পেয়েছিলাম, সেই ফর্মুলাটাকে ইউজ করব। তো সেই ফর্মুলাটা ছিল আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এটা ছিল ফর্মুলা। তাহলে এবার আসো, আচ্ছা এখানে আর এর মান দেওয়া আছে 28 নিউটন, তাহলে আর এর জায়গায় বসিয়ে দিলাম 28 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ এর জায়গায় কত 3x, মানে 3 3 jar 9, তাহলে 9x স্কোয়ার প্লাস বি মিনস 5x, 5 5 jar 25x স্কোয়ার প্লাস 2 ইন্টু a means 3x, b means 5x and cos theta, cos 60 means কত, sin 30 means half, so cos 60 is half, okay, তো cos 60 means half, half মানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। এবার এখান থেকে আসছে 28 is equal to root over of 9x square plus 25x square, 25x square plus এখানে দেখো 3 5 jar কত 15 আর xx means x square, তাহলে 9 25 আর 15, তাহলে কত হচ্ছে 25 আর 15 means 30 40 49, okay, so 28 is equal to root over of 49x square। তাহলে এখানে রুটের ভেতর থেকে কি বাড়বে 7x is equal to 28 আর x এর মান এখান থেকে কত পেলাম 4, 7 4 jar 28। তাহলে এবার দেখো x এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে a এর ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড, b এর ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড পাওয়া যাবে। তাহলে a is equal to কত পাবো আমরা 3 into 4 means 3 4 jar 12 Newton and b means 5 into 4 5 4 jar 20 Newton, so a এর ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড হচ্ছে 12 নিউটন আর b এর ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড হচ্ছে 20 নিউটন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। জাযাকাল্লাহ খাইরান।